একই ভোটের পরেই চিকেন স্নেকে বাড়তে পারে বিপদ। বাংলাদেশে নীতি বদলের ইঙ্গিত দিয়ে দিলেন এই আওয়ামী নেতা। পদ্মাপাড়ে ভোটের আগে উত্তাল রাজনৈতিক মঞ্চ। ভারতের জন্য ইতিমধ্যেই চলে এলো সতর্কবার্তা। গড়পেটা নির্বাচন হলে স্থিতিশীলতা প্রশ্নবিদ্ধ। নির্বাচন ও রাজনৈতিক হুমকির মাঝেই আওয়ামী লীগের এই নেতা বললেন, ভারত জানে মোকাবিলা কিভাবে করতে হয়। মানবাধিকার রিপোর্টে পক্ষপাতিত্ব, প্রতিবাদ চিঠি পাঠাবে আওয়ামী লীগ। ভারতের জন্য উদ্বেগের সিগন্যাল। নির্বাচনের আগে উত্তেজনা। হাসান মাহমুদ বললেন, গণতন্ত্রের ভিত্তি রক্ষা করা জরুরি। পদ্মাপাড়ে ভোট, আর তাই ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। চিকেন স্নেক থেকে নিরাপত্তা উদ্বেগ। হাসান মাহমুদের সতর্কবার্তা ঠিক কিসের ইঙ্গিত দিল দেখুন। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। দেশটির রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। শেখ হাসিনার সরকারের পতনের প্রায় 1.5 বছর পেরিয়ে গেলেও এই নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের কূটনৈতিক ও নিরাপত্তা বিষয়গুলি গুরুত্ব পেতে শুরু করেছে। নির্বাচনের ফলাফলের ওপর বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতেরও বিশেষ নজর রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যে কোনো ধরনের অস্থিতিশীলতা শুধু বাংলাদেশের জন্য নয়, সমগ্র উপদক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগের বিষয় হতে পারে। এদিন দিল্লির প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন বাংলাদেশের প্রাক্তন বিদেশমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা হাসান মাহমুদ। এই বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত সরকারের একাধিক মন্ত্রী এবং শীর্ষ নেতা। তারা আসন্ন নির্বাচন এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সাংবাদিক বৈঠকে হাসান মাহমুদ বক্তব্য দেন, যেখানে তিনি নির্বাচনের সম্ভাব্য প্রভাব এবং উদ্বেগের বিষয়গুলি তুলে ধরেন। হাসান মাহমুদের মতে, যদি নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন হয়, তার মানদণ্ড সম্পূর্ণ গড়পেটা হয়, তবে সেই সরকারের উপর ভরসা রাখা কঠিন হয়ে যাবে। এই ধরনের নির্বাচনের ফলে রাজনৈতিক স্থিতিশীলতা ব্যাহত হতে পারে এবং দেশের রীতিনীতি নির্ধারণের ক্ষমতা প্রশ্নবিদ্ধ হতে পারে। তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হলে দেশটির রাজনৈতিকভাবে স্থিতিশীল হতে পারবে, কিন্তু নির্বাচনী প্রক্রিয়ায় যদি হস্তক্ষেপ হয় বা অনিয়ম হয়, তাহলে তা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও প্রতিবেশী দেশের কূটনৈতিক স্বার্থের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। হাসান মাহমুদ উত্তর পূর্ব ভারতের সীমান্তবর্তী অঞ্চল, বিশেষ করে চিকেন স্নেককে উদাহরণ হিসেবে ব্যবহার করে আশঙ্কা প্রকাশ করেন যে, বিচ্ছিন্নতাবাদী মনোভাব যদি সরকারি নীতি হিসেবে গড়ে ওঠে, তবে তা সমগ্র অঞ্চলের জন্য ঝুঁকি তৈরি করবে। তিনি বলেন, ভারত এই ধরনের হুমকির মোকাবিলা করতে সক্ষম, কিন্তু তার সতর্কতার সঙ্গে করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হাসিনার নির্দেশে পুলিশ প্রশাসন হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। এই ঘটনা মানবতা বিরোধী কার্যকলাপ হিসেবে গণ্য করা হয় এবং বাংলাদেশ আদালত শেখ হাসিনাকে ফাঁসির সাজা দিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দিল্লিতে উপস্থিত আওয়ামী লীগের নেতারা এই অভিযোগকে রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট হিসেবে বর্ণনা করেছেন। তাদের বক্তব্য, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের তৈরি রিপোর্টে বাস্তবতার চেয়ে রাজনৈতিক উদ্দেশ্য বেশি প্রাধান্য পেয়েছে। নেতাদের মতে, জুলাই গণ অভ্যুত্থান সংক্রান্ত রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে আওয়ামী লীগের কোনো বক্তব্য অন্তর্ভুক্ত হয়নি। তারা বলেছেন, রিপোর্টটি তৈরি করেছেন ইউনূস সরকারের কর্মকর্তা এবং এতে পক্ষপাতিত্ব বিরাজ করছে। সাংবাদিক বৈঠকে হাসান মাহমুদ জানিয়েছেন, পক্ষপাত দুষ্ট এই রিপোর্টকে প্রত্যাখ্যান করতে বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রপুঞ্জে একটি প্রতিবাদ চিঠি পাঠানো হবে। এই চিঠিতে তারা বিস্তারিতভাবে অভিযোগ তুলে ধরবেন এবং ন্যায়সঙ্গত ব্যাখ্যা দেবেন। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।